আচ্ছা, আপনারা কারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, যারা পাঙ্গাস মাছ খেতে পারেন না ব্যাড স্মেলের জন্য, তাদের চাঁদ মুখটা দেখতে চাই। আর এই যে দেখেন আমার পাঙ্গাস মাছ ভুনা, এটা দেখে কি লোভ লাগছে? মনে হচ্ছে না যে ঝোল দিয়ে এক প্লেট ভাত একদম সাবার করে দেওয়া যাবে? আসলেই ঠিক। আচ্ছা, আপনারা যারা বলেন যে পাঙ্গাস মাছ ভালো লাগে না, আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, আপনারা কি আসলেই নদীর পাঙ্গাস খেয়ে এই কথাটা বলেন? আমার তো মনে হয় যারা এই কথাটা বলে, যাদের কাছে পাঙ্গাস ভালো লাগে না, ব্যাড স্মেল আসে, তারা আসলে ওই পুকুরের ছোট ছোট পাঙ্গাস খায়। তাদের জন্যই, মানে তার জন্যই তাদের পাঙ্গাস মাছটা ভালো লাগে না, ব্যাড স্মেল আসে। তারা কিন্তু অবশ্যই এই নদীর পাঙ্গাসটা এভাবে রান্না করে একদিন বাসায় খাবেন। তারপর আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এখানে কিন্তু আমি আমার রান্না মানে শুরু করে দিয়েছি। এই ভুইট্টা মারা সাইজের নদীর পাঙ্গাসগুলোকে কাটিং করে তারপর এতে মশলা লাগিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এই কাজটাই করবেন। মাছ যতই বড় হোক হালকা করে ভেজে নেবেন। আর টাটকা হলেও আমরা ভাজা মাছ ছাড়া খেতে পারি না, তাই হালকা ফ্রাই করে নিলাম। মাছটা ফ্রাই করে নিয়ে এখন এটা তুলে নেব। আর পাশেই ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। ঢেঁড়স ভাজিটা আমি এভাবেই পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে তারপর তেল দিয়ে একবারে বসিয়ে দিই। তো এখানে আমি বসিয়ে দিলাম। আর মাছের কিন্তু আমার মাছ ভাজাটা একদম হয়ে গেছে। তো মাছ থেকে যে তেল বের হয়েছে, এই তেলেই কিন্তু আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। আর এক্সট্রা করে কোনো তেল দিব না, যেহেতু এই নদীর পাঙ্গাসগুলোতে অনেক বেশি তেল থাকে। আর এটা কিন্তু গুড ফ্যাট, মানে এই তেলে কিন্তু খেলে আপনার কোনোই ক্ষতি হবে না। আর ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করে এখন পাঙ্গাস মাছের তেল খেতে। তো বেশি বেশি করে পাঙ্গাস মাছ খাবেন। আর এভাবে রান্না করে খেলে তো আপনি এটা ফ্যান হয়ে যাবেন। যেভাবে রান্না করছি এভাবেই সেম টু সেম রান্না করবেন। আগে সব থেকে এই মাছের মশলাটা এনেছিলাম, এই মশলাটাও দিয়ে দিলাম। আসলে যারা রান্না বান্না করেন না, একদমই রান্নার কাজে হাত দেন না, তারা এই শর্টকাটে এই মাছের মশলাটা দিয়ে রান্না করতে পারেন। কিন্তু আমরা যেহেতু একটু ঝাল মশলা বেশি খাই, তাই এক্সট্রা করে এটা দেওয়ার পরও আমি একটু হলুদ তারপর মরিচ লবণ তো দেওয়াই লাগবে আর কি, স্বাদ মতো এগুলো একটু বাড়িয়ে দিয়ে নিয়েছিলাম। কারণ যেহেতু এই মশলাটাতে মরিচ ছিল, মানে মিষ্টি জিরা, যার জন্য তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল, আমাদের কাছে ভালো লাগেনি। তাই আমরা এবার এক্সট্রা করেই তো লবণ আর হলুদ মরিচ দিয়ে নিচ্ছিলাম, সাথে ধনিয়া গুঁড়াও দিয়েছিলাম। তো এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার পরও কিন্তু একটু কষিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা ভালো পাওয়া যায়। তো মাছগুলো আমি কষিয়ে নিয়ে তারপর অল্প একটু ঝোল দিব, যেহেতু একদমই মাখা মাখা ঘন একটা ঝোল করব, তার জন্য কিন্তু বেশি পানি ইউজ করা যাবে না। আর যারা আপনারা আলু বা অন্য কিছু দিয়ে রান্না করবেন, একটু ঝোল ঝোল খেতে ভালোবাসেন, তারা একটু ঝোলটা পরিমাণটা বেশি দিতে পারেন। আমি যেহেতু আজকে একটু ঘন করব, মানে একদমই ঝোল রাখবো না, তাই পানির পরিমাণটা একদমই অল্প দিলাম। ঝোলটা হয়ে আসলে এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখানে ধনেপাতা আর জিরা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো এই তো আমার ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে, এখন এতে ধনেপাতা দিয়ে দেব। তো রান্না কিন্তু কমপ্লিট। আপনারা দেখছেন মানে এটার ঝোলটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা দেখতে ইয়ামি লাগছে। তো বাসায় এভাবে একদিন বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা লাগবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।